ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম, দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন। কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন। বিশেষ দ্রষ্টব্য, এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টের। ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না, মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না। এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর, আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করছেন। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা আয়োজন, এটার ম্যানেজমেন্ট করেছেন, আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নাই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, 2 নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। এখন আপনি বলবেন, ভাই এভাবে বেছে বেছে কি চলা যাবে? দেখুন, আপনার সামনে পথ 2টা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো, আবার জান্নাতেও যাব। এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট, কিসের বিনিময়? আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটার পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, যেদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।